আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভারি চ্যানেলে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদেরকে আমি পটল ভাজা দেখাবো, তাও আবার মাছের ডিম দিয়ে। শুনতে কেমন একটা অবাক লাগছে না? অবাক হওয়ার কিছুই নেই। আমি একটু ভিন্ন ধরনের মাছের ডিম দিয়ে পটলটা ভেজে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আর এখানে 7 থেকে 8টা পটল আমি কেটে ভিতরে যে বিচিটা থাকে এটা ফেলে দিয়েছি। তারপর আমি একটু ডিমটাকে রান্না করে নেব। ডিমটাকে রান্না করার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা, সামান্য একটু হলুদ, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই এখন একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নাহলে জমাট বেঁধে যাবে। আমি একটু মাছের ডিমটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। ডিমটা হয়ে গেলে এর মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি ডিমের সাথে। তারপর এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আমি একটু ঝাল করব, তার জন্য ঝালটা আপনারা বুঝে দিবেন। এর আগে আমি মরিচের গুঁড়ো দিয়েছিলাম, তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি ওইটাকে ঠান্ডা হতে দিয়েছি। এর মধ্যে আমি পটলগুলো একটু কাঁটা চামচ দিয়ে কেচে নেব, যেন ভিতরে তাড়াতাড়ি সিদ্ধ হয়, তার জন্য। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কাঁটা চামচ দিয়ে করতে হবে। হালকাভাবে করলে হবে, এত করতে হবে না। আমি সবগুলো করে নিয়েছি। এখন এগুলো অন্য একটা বাটির মধ্যে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিব। বুঝে লবণ দিবেন, কারণ আমি ডিমের মধ্যে লবণ দিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য সামান্য লবণ দিয়ে দিব। আর ময়দার মধ্যে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়োটা আমি বললাম একটু ঝাল করব, এই জন্য দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে দিবেন, না হলে দরকার নেই। তারপর যে পুরটা আমি বানিয়েছি ডিমের, ওইটা পটলের মাঝখানে অংশ যে ফাঁকা আছে ওইটার মধ্যে দিয়ে দেব। সবগুলো এভাবে করে নেব। আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে করে মাঝখানে সবগুলো আমি করে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে আমি পুরো ডিমটা, পটলটা ডিমের মধ্যে ডুবাবো না, জাস্ট যেখানে পুরটা দিয়েছি সে ততটুকু আমি ডিমে ডুবিয়েছি। আর এর উপরে আমি ময়দা কোট করে দিলাম। আবার একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। যেদিকে আমার পুরটা দেওয়া হয়েছে সেদিকে আমি এটা করছি, উপরের দিকে আমি করছি না, কারণ পুরোটা আমি কোট করব না ময়দার। জাস্ট যেদিকে পুর আছে সেদিকেই করলাম, কেন যেন পুরটা না ছুটে যায়, তার জন্য। এখন আমি আবার ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য। আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি। আর আগে দিবেন যেদিকে পুরটা দিয়েছে সেটা উপর করে দিয়ে দিবেন, কারণ ওইটা যদি শক্ত হয়ে যায় উল্টিয়ে দিলে আর ভাঙবে না। দেখেন আমি আবার উল্টিয়ে দিচ্ছি, সাবধানে উল্টাতে হবে। আমি সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেব।
এভাবে করে আমি একটু ঢেকে রাখবো, কারণ যেন পটলটা ভালোভাবে সিদ্ধ হয়। হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে পটল ভাজা। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। একটা একটা করে সাবধানে তুলতে হবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলে এই রেসিপিটা বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর এটা গরম ভাতের সাথে অনেক মজা লেগেছিল। আপনারা বানিয়ে একবার হলে খেয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস, ফলো দিয়ে রাখবেন। তাহলে সবাই অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।